নমস্কার বন্ধুরা, আজকে নিয়েছি বাঙালি স্টাইলের মাটন কারি তৈরি করতে আমি 1 কেজির মতো মাটন নিয়েছি আর ছোট বাটির হাফ বাটিরও কম আমি টক দই নিয়েছি। পুরো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আদার পেস্ট নিয়েছি, আমি আদাটাকে পেস্ট করে রেখেছিলাম, ছোট চামচের 1 চামচ আদার পেস্ট নিচ্ছি। এরপরে রসুনও নেব, ছোট চামচের 1 চামচ। দেখতেই পাচ্ছেন রসুনটা আমি দিয়ে দিয়েছি। এরপর জিরের গুঁড়ো নেব, ছোট চামচের 1 চামচ থেকে সামান্য পরিমাণে কম। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিচ্ছি হাফ চামচের মতো, এটা কালারের জন্য নিচ্ছি আমি, ঝালও হবে না। গোলমরিচের গুঁড়ো নিচ্ছি আমি হাফ চামচ, জিরের গুঁড়ো নিচ্ছি হাফ চামচ, আর হলুদ গুঁড়ো হাফ চামচ নিচ্ছি। এরপরে আমি নেব কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ, এটা কাঁচা লঙ্কারই রান্না, কাঁচা লঙ্কার গোলমরিচ। আর সর্ষের তেল হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেছে। এরপর লবণ দিচ্ছি 1 চামচের মতো, ছোট চামচের 1 চামচ, আপনারা পরিমাণ মতো দেবেন। আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো প্রায় হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি, 1 ঘন্টার জন্য রেখে দেবো। এরপর কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, কড়াইটা গরমও হয়ে গেছে। এরপর আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা আমার দেওয়া হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতে আমি লবণ হলুদ মাখাইনি, ডাইরেক্ট আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুগুলো সব আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম। এরপরে লবণ দেব, ছোট চামচের হাফ চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদও দেব হাফ চামচের মতো। দেখতেই পাচ্ছেন আমি লবণটা দিয়ে দিয়েছি। এই হলুদটা দিচ্ছি আমি হাফ চামচ। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো আমি অ্যাড করে দিচ্ছি। এতে আলুটা ভাজলে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। হালকা করে এটা নেভা জালে ভাজতে হবে। এটা গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। নেভা জালে আমি মিনিট 10 মতো আলুগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় আমার ভাজা হওয়ার মধ্যেই, দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নিচ্ছি। একে একে আমি সব আলুগুলো তুলে নেব। এরপর দেখুন কড়াইতে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দেওয়া হয়ে গেছে। এরপর 3টের মতো আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে হাফ চামচের মতো আমি লবণ দিলাম, 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে এসছে পেঁয়াজগুলো। আমি মিডিয়াম ফ্লেমে এগুলো করছি। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি দেব আদা পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ। ম্যারিনেট করার সময় এখন আমি আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। এরপর জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব, কারণ মশলাটা না হলে পুড়ে যাবে। এটাকে ভালো করে কষিয়ে নেব আমি। 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা যে মাংসটা রেখেছিলাম 1 ঘন্টার জন্য, আমি সেই মাংসটা পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরো মাংসটা আমি আস্তে করে দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন খুন্তির সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচেই দেব, একদম বাড়াবো না। মাংসটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর আমি কাজু কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা পরেও আমি আরও মিনিট 10 মতো মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। দেখুন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। 10 মিনিট প্রায় আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার কষে গেছে। মাংসের মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে আলাদা হয়ে। মাংসটাকে আমি কুকারে ট্রান্সফার করলাম। কুকারে আমার দেওয়া হয়ে গেছে। এরপর কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মাংসটা, গরম জল আমি দিচ্ছি 1 বাটির মতো। উষ্ণ গরম জল আমি করে রেখেছি।
গরম জল দিলে রান্নার স্বাদটা একটু আলাদা হয়। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি যে ভেজে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে দেবো। এরপর আমি স্বাদ অনুযায়ী বড় চামচের 1 চামচ চিনি অ্যাড করছি আর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। 3টে সিটি দিয়েছি দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসটা আমার রেডি হয়ে গেছে। বাঙালি স্টাইলের মটন কারি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। কেমন লাগলো মটন কারি অবশ্যই জানাবেন।